রাজু একাডেমি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অনার্স ফোর্থ ইয়ারে রয়েছে, যাদের 19 তারিখে থিওরি অফ নাম্বার সাবজেক্টের পরীক্ষা রয়েছে 2022 সালে, যারা তাদের জন্য আমাদের এই প্রথম অধ্যায় থেকে আমরা শর্ট সাজেশন তোমাদেরকে দিব। তো এই প্রথম অধ্যায় থেকে টোটালি আমি 10টা প্রশ্ন দিব খ বিভাগের জন্য। এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন নিশ্চিত কমন পাবে। তাই অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আমি উত্তর সহকারে তোমাদেরকে দেখাবো। আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করতে চাও, পারচেস করতে পারো। আমাদের যারা A+ পেতে চাও না, শুধু পাস করতে চাও, তাদের জন্য ক বিভাগে 18টি প্রশ্ন, খ বিভাগে 8টি, গ বিভাগে 14টি প্রশ্ন রয়েছে। আর যেটা আমাদের A+ সাজেশন রয়েছে, সেখানে থিওরি অফ নাম্বারে ক বিভাগে 35টি, খ বিভাগে 25টি, গ বিভাগে 28টি প্রশ্ন রয়েছে। এগুলো তুমি আয়ত্ত করতে পারলে নিশ্চিত তুমি কিন্তু পাস করতে পারবে, মানে A+ই পাবে, তোমার পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না। সো চলো কথা না বলে শুরু করে দিচ্ছি। আর তুমি যদি এখনও আমাদের এই গ্রুপে জয়েন করে না থাকো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই তুমি আমাদের গ্রুপে জয়েন করবে। এবং আমাদের যে পেজটা রয়েছে, আমাদের নতুন পেজ আমি ক্রিয়েট করেছি। আমার আগের পেজগুলো নষ্ট হয়ে যাওয়াতে রাজু একাডেমি বিডি নামেই নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে। এই দেখো, আমাদের যে সাজেশন ক্রাইটেরিয়ার প্রশ্ন রয়েছে, ভিডিও আপলোড হয়ে গেছে। তাই অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে প্রথম যে অধ্যায়টি রয়েছে, তো সেই অধ্যায় থেকে আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে সব কিছু থাকবে। অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত সাজেশন পাবে। তো আমরা চলে যাচ্ছি ফোর্থ ইয়ারের ফোল্ডারে। তো এখানে গেলে তুমি কিন্তু তোমার 9টা সাবজেক্ট তুমি দেখতে পারবে। তো আজকে আমরা থিওরি অফ নাম্বারসের ফার্স্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অধ্যায়ে আমি 2020 সালে 3টে প্রশ্ন রয়েছে। তো আমরা 3টা প্রশ্ন আগে দেখে নিব। থিওরি অফ নাম্বারসে এভাবে তুমি আমাদের থিওরি অফ নাম্বার প্রবেশ করলে দেখতে পাবো শর্ট সাজেশন, সাজেশন উত্তর, বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো আমরা শর্ট সাজেশনে তুমি আসলে এখানে শুধু পাস করার জন্য আর একটা A+-এর জন্য রয়েছে। এরপর রয়েছে সাজেশন উত্তর, যেখানে রয়েছে বিগত সবগুলি 14 থেকে 21 সালের সলিউশন রয়েছে। এরপর রয়েছে বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো। এখানে ধারাবাহিকভাবে আমি 14 থেকে 21 পর্যন্ত সাজিয়ে গুছিয়ে রেখেছি, জাস্ট তুমি দেখলেই কিন্তু পেয়ে যাবা। সো চলো আমরা সাজেশন উত্তরে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি রাখবো সেটা 2020 সালের 2 নম্বর প্রশ্ন। আমরা এখান থেকে 2020 সালে যাব। 2 নম্বর প্রশ্ন ক বিভাগের, খ বিভাগের নাকি গ বিভাগের? যেহেতু খ বিভাগের, আমরা খ বিভাগে প্রবেশ করব, তাই 2 নম্বরে টাচ করে দিব। তো আমাদের এখানে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাবো। ওপেন করলে আমাদের সামনে চলে আসবে। দেখো 2 নম্বর যে প্রশ্নগুলো থাকবে, 1 নম্বর হচ্ছে ক থেকে ঠ পর্যন্ত ক বিভাগ, আর খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত, আর গ বিভাগ 10 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু থাকবে। সো দেখো 2 নম্বর প্রশ্নটি আরও কতগুলো সালে এসেছে আমি উল্লেখ করে দিয়েছি। 14 সালে 3, 15 সালে 3, 18 সালে 3 এবং 20 সালে 2 হিসাবে। ঠিক আছে, প্রমাণ করে যে যোগসিদ্ধ সংখ্যাগুলি 2 টু দি পাওয়ার n-1 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 আকারে হবে, যেখানে 2 টু দি পাওয়ার n-1 মৌলিক সংখ্যা এবং n গ্রেটার দেন 1। সো এই প্রশ্নটি হচ্ছে এক চ্যাপ্টারের থিওরি নাম্বার 33, যেটা সায়েন্স বই প্রকাশনের বই থেকে সাজেশনগুলো করা হয়েছে। তো আমি উত্তরটাও দেখালাম, এভাবে তুমি কিন্তু পড়বে। এরপর আমরা ব্যাগে আসবো। যে সেকেন্ড যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে 2020 সালের 4 নম্বর প্রশ্নটি। ধারাবাহিকভাবে তুমি আসলে দেখতে পাবা, ঠিক আছে? তো আমরা 2020 সালে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 2020 সালের যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো এবং এটা 15 সালে 11 ক হিসেবে এসেছিল। দেখো প্রশ্নটি হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর প্রশ্ন। আচ্ছা, চ্যাপ্টার 1-এর 68 নম্বর পেজ থেকে এটি করা। দেখাও যে এ ও এক্স জোড় ও বিজোড় সংখ্যা যাই হোক না কেন, এ টু দি পাওয়ার এক্স প্লাস এ রয়েছে। এই প্রশ্নটি দেখো সর্বদাই জোড় সংখ্যা। আমি এখানে উত্তরটা দিয়েছি। তোমাদের উত্তর সহকারে পারচেজ করতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলে কিন্তু তুমি আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেজ করতে পারবে। তো এরপর আমি যে প্রশ্নটি রেখেছি 20 সালের 3 নম্বর প্রশ্নটি। সো আমরা 20 সালের 3 নম্বর প্রশ্ন যাওয়ার জন্য অবশ্যই ব্যাক করতে হবে। তো এখান থেকে একটু ব্যাগে আসতেছি, এখান থেকে 3-এ টাচ করে দিব। তাহলে একটু পরে আমাদের এখান থেকে আমাদের কাছে কিন্তু আমরা 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা আমাদের কাছে ওপেন হবে। তো আমি তোমাদেরকে আরেকবার ইনশিওর করে নিচ্ছি, তোমরা যদি আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করতে চাও আমার 12 বছর অভিজ্ঞতা দিয়ে, তাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু পেইড সাজেশন তুমি কিন্তু পারচেস করতে পারবে। তো 20 সালে যে 3 নম্বর, এটা একটা সালে এসেছিল। দেখো প্রশ্নটি কি ছিল, যে টু দি n স্কোয়ার প্লাস 1 আকারে 5টি মৌলিক সংখ্যা লিখো। সো এখানে এই 5টি মৌলিক সংখ্যা এখানে লিখে দেওয়া হয়েছে, জাস্ট আর কোনো কিছুই নয়, ঠিক আছে? তো এরপরে 20 সালের এই 3টা প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো আমরা 19 সালে চলে যাচ্ছি। 19 সালের প্রথম প্রশ্নটি হচ্ছে 19 সালের 4 নম্বর প্রশ্ন।
দেখাও যে 2^2n-3n-1 = m9। সো এই প্রশ্নটি খুব m দ্বারা যে বিভাজ্য রয়েছে, অর্থাৎ বিভাজ্য বলা হয় 9 দ্বারা বিভাজ্য, এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সো এটা 19 সালের 4 নম্বর প্রশ্নটি, ধারাবাহিকভাবে আমি এখানে উত্তর সহ দিয়েছি, তুমি বললে হবে। এরপরে তোমাকে 19 সালের যে 3 নম্বর প্রশ্নটি করতে হবে, এই হচ্ছে 19 সালের 3 নম্বর প্রশ্নটি। ইউক্লিডীয় ভাগফলের সাহায্যে 561 এবং 171 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো এবং প্রাপ্ত গসাগু এই প্রাপ্ত সংখ্যা দ্বয়ের পূর্ণসাংখ্যিক যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করো। সো এটা চ্যাপ্টার 1-এর 35 নম্বর এক্সাম্পল দেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি, তাই তোমাদেরকে কিন্তু খুবই ভালোভাবে এক্সারসাইজ করতে হবে। সো 19 সাল থেকে 2টা প্রশ্নই থাকবে, 3 এবং 4-এর। এই 3-4-এর মধ্যে ইনশাল্লাহ তোমরা একটা কমন পাবে আশা করা যায়। তো এরপরে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, এগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট রয়েছে। 18 সালের 2 নম্বর। সো এখান থেকে আমরা সাজেশন উত্তরে চলে যাব। দেন এখান থেকে 18 সালের ফোল্ডারে চলে যাব, খ বিভাগে চলে যাব, এখান থেকে 2 নম্বর প্রশ্ন দিয়ে টাচ করে দিব আমরা। তোমার নেট কানেকশন যত ভালো হবে তুমি কিন্তু তত ভালো দেখতে পারবে, আর নেট কানেকশন দুর্বল হলে তোমার কিন্তু একটু সময় লাগতে পারে, ঠিক আছে। সো আমরা চলো 2 নম্বর প্রশ্নটি ওপেন হবে। যে আমি আরবার ইনশোর করে দিচ্ছি তোমাকে, তুমি যদি আমার কাছ থেকে পেইড সাজেশনগুলো পিডিএফ ফাইল আকারে নিতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, তা না হলে তুমি কিন্তু পেইড সাজেশন পারচেস করতে পারবে না। তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখে নিচ্ছি। দেখো যে প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, দেখো 18 সালের 2 নম্বর, এতটুকু উত্তর করলেই এনাফ। তো এরপরে রয়েছে 15 সালের 2 নম্বর হিসেবে প্রশ্ন। সো আমরা একটু ব্যাগে আসবো, এখান থেকে আমরা ব্যাগে আসব। তো 15 সালে আমরা ঢুকে যাব, ঠিক আছে। 15 সালের 2 নম্বর প্রশ্ন হিসাবে আসবে। তো নেট কানেকশন তোমাদের যত ভালো হবে তোমরা কিন্তু আমাদের সাজেশনগুলো তত ভালো দেখতে পারবে। তো 15 সালের 2 ওপেন হবে। সো আমি আরেকবার বলে রাখতেছি, তোমাদের কিন্তু কমন পাওয়ার জন্য একটু বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এটি চ্যাপ্টার 1-এর 34 নম্বর থিওরি, সায়েন্স বই পাবলিকেশন বই থেকে। সো এই প্রশ্নটি রয়েছে, দেখো উপপাদ্য নম্বর 34, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, উত্তর সহকারে আমি দিয়েছি। তো এরপরে হচ্ছে 17 সালের 3 নম্বর প্রশ্ন করতে হবে। তো আমরা চলে একটু ব্যাগে আসবো, আমরা 17 সালের 3-এ প্রবেশ করব, বিভাগ। এখান থেকে 3-এ টাচ করে দিব, তাহলে আমাদের সামনে 3 নম্বর প্রশ্নটি চলে আসবে। তো তোমরা যারা এখনো আমাদের এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে যে গ্রুপটি রয়েছে, গ্রুপে জয়েন করোনি, জয়েন করে নাও। এখন আমাদের অলমোস্ট 4000 মেম্বার আমাদের গ্রুপে যুক্ত রয়েছে। আমাদের বাকি সাবজেক্টগুলো সবগুলো সাজেশন কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি প্রশ্নটি। 2017 সালে 3 যোগসিদ্ধ সংখ্যার সংখ্যা, প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা লিখো। এটা হচ্ছে 17 সালের 3 নম্বর প্রশ্নটি। চ্যাপ্টার 1-এর 3 নম্বর 31 নম্বর এক্সাম্পল রয়েছে এই প্রশ্নটি, ঠিক আছে। আমি উত্তর সহকারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সো এরপরে চ্যাপ্টার 1-এর 14 সালের 2 নম্বর প্রশ্নটি আমরা দেখব। আমরা সাজেশন উত্তরে চলে যাব, তারপরে 14 সালে প্রবেশ করব, এখান থেকে খ বিভাগ, দেন এখান থেকে খ বিভাগে প্রবেশ করব এবং 2-এ টাচ করে দিব। তো 2-এ টাচ করে দিলে আমাদের কাছে কিন্তু এই 2 নম্বর প্রশ্নটি ওপেন হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বিভাজন অ্যালগরিদমের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর 4 নম্বর থিওরি। সো দেখতে পাচ্ছ ভাগ প্রক্রিয়ার সাহায্যে বিভাজন যে অ্যালগরিদম রয়েছে সেই প্রশ্নটি এখানে বর্ণনা এবং প্রমাণ। তো তোমরা দেখে নাও, যারা সাজেশন সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে, তাহলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ দিবে। এরপরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে, একটু ব্যাগে আসিয়ে নিচ্ছি, 2015 সালের 4 নম্বর প্রশ্নটি। তোমরা জানো যে বিগত সাল সলভ করলে কিন্তু কমন আসে। 2015 সালের 4 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব, খ বিভাগ, দেন এখান থেকে 4 নম্বর প্রশ্নে টাচ করে দিব। আগে একটু ডিলেট করে নেই 4 নম্বর প্রশ্নটি। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 15 সালে 4 নম্বর সংখ্যাটি হচ্ছে ফার্মারের সংজ্ঞা দাও,
ফার্মার সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। চ্যাপ্টার 1-এর 38 নম্বর এক্সাম্পল এবং 29 নম্বর যে কুইজ রয়েছে সেটা ফার্মার সংখ্যা দেওয়া। এটা সেখান থেকে ফার্মার সংখ্যা আমি এখানে দিয়েছি এবং সহমৌলিকগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমি এখানে দিয়েছি। তোমরা একটু ভালোভাবে এগুলো দেখে নাও, তাহলে কিন্তু কমন পেয়ে যাবা। লাস্ট যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে 2016 সালের 8 নাম্বার। আমরা 2016 সালে ব্যাক করব, দেন এখান থেকে আমরা 16 সালে চলে যাব। 16 সালের 8, চলো একটু লোড নেবে। 16 সালের 8, তাহলে আমি তোমাদেরকে আরো একবার বলে নিচ্ছি, তোমরা যারা পেইড সাজেশন পারচেজ করতে চাও আমাদের কাছ থেকে উত্তর সহকারে, তারা আমাদের এই নম্বরে মেসেজ দিবে, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেজ করতে পারবে। প্রশ্নটি হচ্ছে, প্রত্যেক মূল সংখ্যাকে সরল অবিরত ভগ্নাংশের প্রকাশের উপায় অনন্য এবং দেখো যে সর্বশেষাংশের ভাগশেষ 1 অপেক্ষা বড়। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর 2 নম্বর থিওরি রয়েছে 2016 সালের 8। খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা প্রশ্নটি ভালোভাবে এক নজরে দেখে নিবা যাতে পরীক্ষা আসলে লিখতে পারো, সহজ রয়েছে। এই হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আমি তোমাদেরকে প্রথম 10টা প্রশ্ন দিলাম। সো এই 10টা প্রশ্ন সলভ করলে তুমি কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন নিশ্চিত কমন পাবে। তো আর যদি তোমরা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকো, জয়েন করে নাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। সবার আগে সব ধরনের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ।